এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর এ বিষয়ে আজকে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান সাহাবারা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। তাদের জীবনে আমাদের শেখার মতো অনেক বিষয় রয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সাহাবাদের মধ্যে যে বিশেষ কিছু গুণাবলী ছিল এবং কিছু বৈশিষ্ট্য ছিল, সেখানে কিছু বৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি। আজকের যে মহান সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিস্মিত হতে হয় তার উপর যে নির্মম অত্যাচার অবিচার হয়েছে সেটা তিনি কিভাবে সহ্য করেছেন এবং এই চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি কি কথা বলেছেন। সেই বিষয়গুলো জানলে বর্তমান সময়েও যখন চ্যালেঞ্জ আসবে সত্যের বিপক্ষে, তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উজ্জ্বল উদাহরণ থেকে আমরা বার্তা পাব, প্রেরণা পাব। আসুন আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে এই মহান সাহাবী সম্পর্কে আমরা জানি। শুরুতেই প্রফেসর ডক্টর আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইব এই মহান সাহাবীর জীবনের প্রথম দিক সম্পর্কে। ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সকল সাহাবারাই তারকা সদৃশ, তোমরা যে কোনো একজনকে যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমরা সঠিক পথ খুঁজে পাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস ছিলেন। সত্যিকার অর্থে তিনি আসলে কৃতদাস ছিলেন না। কোনো এক গোত্র তাদের গোত্রের উপরে যখন হামলা করে, ওই হামলার প্রেক্ষিতে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নেয়, পুরুষগুলোকে হত্যা করে ফেলে, নারী এবং শিশুদেরকে তারা বন্দি করে নিয়ে যায় এবং সেই বন্দিশালা থেকেই তিনি একবার সেই মক্কার যেখানে কেনা বেচা হয় সেখানে তিনি উত্থিত হন এবং তারপরে উম্মে আনমারের ঘরে তিনি কৃতদাস হয়ে আসেন, কিনে নিয়ে আসেন। এই যে তার কৃতদাসের যে ইতিহাস, এই ইতিহাসের মধ্যে উম্মে আনমার তাকে কিনতে গেলেন। শুধু তাকে নয়, তিনি একজন ভালো সুদর্শন ভালো একটা ছেলেকে কিনবেন এই উদ্দেশ্যেই গেলেন এবং সেখানে গিয়ে সে খুঁজতে শুরু করলেন। তার কাছে পছন্দ এবং তার কর্ম সম্পাদন করা যাবে এরকম একটি ভালো ছেলে তিনি খুঁজতে খুঁজতে এক সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছলেন। ছেলেকে দেখতে চটপটে মনে হলো, সুদর্শন মনে হলো, যদিও বয়সে কম, তাকে দিয়ে তার কর্মক্ষম, এটা দেখেই তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন এবং প্রতিমধ্যে এসে তার জীবন ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন। কথোপকথন হলো যে তোমার নাম কি? বলে খাব্বাব। বাবার নাম কি? বলে আল আরাত। তো তুমি কোন বংশের? বলে তামিম বংশের। তাহলে তো তুমি মক্কার লোক। বলে হ্যাঁ, মক্কার লোক। তো তুমি কেমন করে সেই কৃতদাস হলে? তখনই সে তার জীবনের সকল করুণ ইতিহাসটা বলা শুরু করলেন এবং সেই ইতিহাসের প্রেক্ষিতে তিনি বললেন যে এমনিভাবেই আমি এই ছেলে কেনা বেচার জায়গাতে আমি পৌঁছে যাই, আর আজকে ঘুরতে ঘুরতে আপনার বাড়িতে আমি
কৃতদাস হয়ে দাস আছি। বাজার থেকে আজকে আপনার গৃহে আপনার আমার গৃহে। অবস্থান। এরপরে তো আপনার যিনি কিনলেন উম্মু আনমার হযরত খাব্বাবকে তো দেখলেন, অবলোকন করলেন, কর্মতৎপরতা দেখলেন, তিনি তো বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন। তখন তো আরবে যে তরবারির যে ব্যবসাটা, কামড় কুমড়ের ব্যবসাটা বেশ ভালো ছিল, তো ওনাকে তো বোধ হয় সেই তরবারি তৈরির কাজে লাগালেন। আসলে উম্মে আনমারের মূল উদ্দেশ্যটা ছিল সে একটা কর্মঠ ছেলেকে খুঁজে বের করবেন এবং তা দিয়ে তিনি তার ব্যবসা সম্প্রসারণ করবেন। উদ্দেশ্যটা তার সিদ্ধ হলো, কারণ তাকে প্রথমেই এই তরবারি তৈরির কলাকৌশল শেখার জন্য একজন ভালো কারিগরের কাছে পাঠানো হলো এবং বুদ্ধিমত্তা বেশি থাকার কারণে প্রশিক্ষণ নিলেন এবং বুদ্ধি, বিবেচনা ইত্যাদি বেশি থাকার কারণে তিনি অল্প দিনের মধ্যেই সেটা রপ্ত করতে সক্ষম হলেন এবং সেভাবেই তিনি যখন আবার উম্মে আনমারের বাড়িতে ফিরে আসলেন, তখন তাকে দিয়ে তিনি এই ব্যবসাটি করার জন্য একটি ঘর ভাড়া নিয়ে তাকে সেখানে নিয়োজিত করলেন। যত প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন ছিল সব কিছু তাকে দিয়ে তাকে ব্যবসায় বসিয়ে দিলেন এবং আলহামদুলিল্লাহ তিনি এত চমৎকারভাবে এই জিনিসপত্র, বিশেষ করে তরবারি তৈরি করতে সক্ষম হলেন যে এই শহরটি মক্কায় তার সুনাম ছড়িয়ে পড়ল, নানা জায়গা থেকে এসে লোক তার থেকে তরবারি কেনার জন্য তারা বেকুল হয়ে গেল এবং সেভাবেই তিনি একজন এই তরবারির ভালো পারদর্শী, তৈরি করার একজন ভালো পারদর্শী কারিগর হিসাবে নিজেকে সক্ষমতা দেখাতে সক্ষম হলেন। তার নিষ্ঠা এবং তার যে কর্মদক্ষতার কারণে মক্কার ঘরে ঘরে তার নামটা পৌঁছে গেল। এখন হয়তো আমরা ভাবতে পারি না সে সময়ে তরবারি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই সমাজে, সেই ব্যবস্থাপনায়, এবং এক্ষেত্রে নাম করার কারণে তার নাম তো ঘরে ঘরে ছড়িয়ে পড়লো। এবং তিনি শুধু এই পেশায় নিয়োজিত ছিলেন না, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন এবং তিনি সমাজ নিয়ে তো ভাবতেন। সমাজে এই যে অবক্ষয়, এই যে বিপর্যয়, এই ভাবনা তাকে কোথায় নিয়ে গেল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছোট হলেও তার মধ্যে যে প্রখর তীক্ষ্ণ মেধা ছিল এবং বড়দের মতো পরিপক্ক জ্ঞান ছিল, সেই জ্ঞানটা দিয়ে তিনি জাহেলিয়াতের এই কথাগুলি তিনি ভাবতেন এবং জাহেলিয়াতের মানুষগুলোর যে তাদের যেই জীবন প্রণালী, এটা তাকে খুব উদ্বিগ্ন করে তুলেছিল এবং তিনি ভাবতেন যে এইভাবে মানুষ কি জীবন কি চলতে পারে, সমাজটা কেন এত খারাপ হয়ে গেল, জুলুম অত্যাচারে কেন বিপর্যস্ত হবে। এবং তিনি ভাবতে লাগলেন যে এই সমাজের পরিবর্তন দরকার, হয়তো একদিন আসবে যেদিন এই সমাজও পরিবর্তন হবে এবং এটা নিয়ে তিনি ভাবতে শুরু করলেন এবং এই ভাবনাটা তার বেশি দিন লাগলো না। ভাবতে ভাবতে তিনি তো খবর পেয়ে গেলেন, একদিন খবর পেয়ে গেলেন যে আরবের কুরাইশ বংশে বনু হাশিম গোত্রের একটা ছেলে যিনি নবী দাবি করেছেন এবং সত্য পথের দাওয়াত দিচ্ছেন। ওই ভাবনাতে তাড়িত হয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তার কথা শুনলেন, তাকে দেখলেন এবং তার দেখার মধ্য দিয়ে মনে হলো যেন তার চেহারা থেকে নূরের আলো প্রবাহিত হচ্ছে এবং তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সত্যিকার অর্থে এত সুন্দর কথা যে যেই কথাগুলো তিনি বারবার কল্পনা করতেছিলেন যে সমাজটা তো এমনই হওয়া দরকার ছিল। এখানে একটি বিষয় বোধহয় বলা দরকার যে উনি শুধু যে সত্যের আহ্বান খুঁজছিলেন তা নয়, সত্যের আহ্বান শোনার পরে তা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন তা নয়, তার মধ্যে একটা দার্শনিক একটা অনুরণন আমরা লক্ষ্য করেছি। তিনি যখন নবী ইসলাম থেকে দাওয়াত পেলেন, ইসলাম গ্রহণ করলেন, উনি পেশায় আসলেন, কাজে আসলেন, একটু অন্যমনস্ক, কি ভাবেন, কি কথা বলেন, মাঝে মাঝে কি স্বগদোক্তি করেন, পাশের লোক বলে কি তুমি কি বলছো, ওনার মধ্যে চিন্তা জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল এবং সেই আলোড়নটা ছিল সত্যের প্রতি আলোড়ন, সেই আলোড়নটা ছিল দিনের আলোড়ন, সেই আলোড়নটা ছিল সমাজ পরিবর্তনের আলোড়ন এবং তার মধ্যে যে ভাবাবেগ তৈরি হয়েছিল তিনি বুঝতেছিলেন যে তার ভিতরের মধ্যে একটা পরিবর্তন এসেছে। রাসূলকে চিন্তার জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। এখানে বোধহয় ওনার জীবন থেকে আরেকটা জিনিস বোধহয় আমাদের বোঝার, উপলব্ধি করার আছে। উনি তো তখন কৃতদাস ছিলেন এবং মক্কার সমাজে তারকে যে কেউ আশ্রয় দিবে, তার পক্ষে দাঁড়াবে তেমন কেউ ছিলেন না। কিন্তু এই সত্যকে গ্রহণ করার পর, ইসলামকে গ্রহণ করার পরে তো অনেকে তো গোপন রাখতেন নিজেকে, প্রকাশ্যে উচ্চারণ করতেন না, তিনি তো প্রকাশ্যে উচ্চারণ করলেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ এবং হুমকির মুখেও তিনি ইসলাম প্রচারের কথাটা গোপন করেননি। এই যে প্রকাশ্যে সাহসী হয়ে উচ্চারণ করলেন, এর পরিণতি কি হলো? তার পরিণতি হলো তিনি নতুন আরেকটা জীবনের দিকে পা দিলেন, যে জীবনটা ছিল চরম নির্যাতনের জীবন, যেখানে তিনি প্রতি পদে পদে নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে এবং এত নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে যেটা মানুষ শুনলেও তার গা শিহরিয়ে ওঠে।
এটা কি কল্পনা করা যায়? এগুলো কোনো কল্পনা করা একটি মানুষকে আরবের মরুভূমি উত্তপ্ত বালু কণার উপর শুইয়ে দেবে, পাথর উত্তপ্ত করা হবে, অঙ্গার উত্তপ্ত করা হবে, তার উপর শুইয়ে দিয়ে পা দিয়ে চাপা দেওয়া হবে, তার আপনার মাংস চামড়া চর্বি গলে গলে যাবে। এটা কি চিন্তা করা যায়? সে নির্যাতনের তো মুখোমুখি হয়েছেন। এবং শুধু তাই নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরমের সেই আগুন জ্বালিয়ে তার মধ্যে তাকে চিৎ করে শুয়ে রাখা হয়েছিল। যখন তিনি তার শরীর থেকে ওই চর্বি পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যেত, এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল। এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য ছটফট করতেন, পানি চাইতেন, তারা পানি দিতেন না, বলতেন মুহাম্মদ কেমন, মুহাম্মদ সম্পর্কে তোমার সেই অবস্থায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কথা শোনার জন্য শুনতে চাইতেন। হয়তো ভাবতো বলবে, তিনি ভাবতেন যে তিনি তার ধর্ম ত্যাগ করে দিয়ে তাদের পক্ষেই বলবেন। জিজ্ঞেস করতেন মুহাম্মদ কেমন, তিনি বলেন মুহাম্মদ এমন একজন মানুষ যিনি আল্লাহর কাছ থেকে নবী হিসাবে এসেছেন, তার চতুর্দিকে তার আলোকময় এবং তার চেহারা থেকে নূর প্রজ্বলিত হচ্ছে, তার চেহারাতে নূর ঢেলে পড়ছে, এমন তাকে আল্লাহ রাসূল বলে এবং অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করছেন, এই কথাগুলো তিনি স্বীকার করতেন। এই মুহূর্ত চরম নির্যাতনের মুহূর্তে উনি তো জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি যদি ভালো কথা বলি, আমার বিশ্বাসের কথা বলি, তাহলে নির্যাতনের মাত্রা আরও বাড়বে। তিনি কিন্তু তার তোয়াক্কা করেননি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সাক্ষ্য দেওয়া দরকার, সত্য উচ্চারণ করা দরকার, তা উচ্চারণ করেছেন। পাশাপাশি আরেকটি চিত্র, তারা আবার তাদের লাত এবং উজ্জা এই দেবদেবী সম্পর্কে জানতে চেয়েছেন, তখন কি বলেছেন? এটা হলো তাদের সবচেয়ে বড় আঘাত, এবং তারা কখনো তাদের লাত ও উজ্জার অপমান সহ্য করতে পারতেন না। এটা আমরা বহুবার দেখেছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ছোটোবেলায় 12 বছর বয়সে যখন তিনি সিরিয়া যাচ্ছিলেন, তখন সেখানে বুহাইরার রাহেবও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার জন্য সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ, তোমাকে যদি লাত ও উজ্জার কসম দিয়ে কোনো প্রশ্ন করি, তুমি কি উত্তর দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ জানিয়ে দিলেন, আমি লাত ও উজ্জাকে নিন্দা করি, খারাপ জানি, আমি লাত উজ্জার কসম দিয়ে যদি আমাকে কোনো প্রশ্ন করো, আমি কোনো উত্তর দেব না। ঠিক তেমনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তারা জানতে চাইলেন যে লাত উজ্জা সম্পর্কে তোমার ধারণা কি? তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এটা বধির, অন্ধ, এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না। সুতরাং এই যে মানুষের কল্যাণ করতে পারে না, সে কখনো প্রভু হতে পারে না, বা তার উপাসনা আমি করি না, আমি উপাসনা করব তার যিনি লা শারীকা ইল্লাল্লাহ। নির্যাতনের মুখোমুখি হওয়ার পরও এই মহান সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের কথাই বললেন, নির্যাতনকে স্বীকার করে নিলেন। মক্কা কুরাইশরা, কাফেররা কি নির্মমভাবে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যের আহ্বানে সাড়া দিতে, সত্যের বাণী প্রচারে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ক্লান্ত হননি। সেই সময় অনেক মুসলিম তো নিজের পরিচয়কে গোপন রাখতেন নির্যাতনের এবং পরিবেশের কারণে, এবং আমাদের মহান সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোপনে চুপিসারে তাদের মধ্যে দ্বীনের যে তাবলীগ, কোরআনের শিক্ষা দিতেন। এক পর্যায়ে গিয়ে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বোন এবং ভগ্নিপতি, সেই বাড়িতে গিয়েও তো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে ঘটনা কি? অত্যন্ত চমৎকার ঘটনা। আমরা এই ইতিহাসটি অনেকবার শুনেছি, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যে তিনি সেই শিক্ষক, সেটা আমাদের জানা ছিল না। আজকের এই আলোচনা থেকে আমরা সেটাও জানলাম যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তি যিনি গোপনে গোপনে যারা ইসলাম প্রচার করতে সাহস পেতেন না, যারা কথা বলতে সাহস পেতেন না, তাদের বাড়িতে পুছে পুছে তিনি পবিত্র কোরআন শিক্ষা দিতেন। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ, এই দুইজনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি তার বাড়িতে গিয়েছিলেন। এবং সেদিনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে শিরচ্ছেদ করার জন্য, হত্যা করার জন্য। এবং প্রতিমধ্যে যখন শুনলেন যে তুমি যাচ্ছ উদ্দেশ্যে রাসূলকে হত্যা করতে, যাও তোমার বোন এবং ভগ্নিপতি কি করে তা দেখে আসো। একজন খবর দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুট চেঞ্জ হয়ে গেল। তিনি খুব রাগান্বিত হয়ে বোন এবং ভগ্নিপতির বাড়িতে গিয়ে পৌঁছলেন এবং বাহির থেকে হুঙ্কার দিলেন দরজা খোলার জন্য। তারা বুঝতে পারলেন হযরত এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ঘরের কোনায় গিয়ে পালালেন। যখন তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন, সেই মুহূর্তেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুবই রাগী লোক ছিলেন, খুব বলিষ্ঠ লোক ছিলেন। দরজা যখন আওয়াজ দিলেন, তখন তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোণে গিয়ে পালালেন। এবং এই ফাঁকেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন,
অগ্নিপতিকে প্রহার করলেন, রক্ত ছুটলো, কিছু আঘাত বনও খেলো। এই সব কিছুর মধ্যেই কেমন যিনি একটা ভাবান্তর সৃষ্টি হলো। তারপর তিনি পবিত্র কোরআন শুনতে চাইলেন। পবিত্র কোরআনে তেলাওয়াত তখন পড়া হচ্ছিল, নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন। এইভাবেই পবিত্র কোরআনের ওই সূরাটি যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা পরিবর্তন এসে গেল এবং তিনি জানতে চাইলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে পৌঁছাও। এই কথাটি যখন তার মুখ থেকে বেরিয়ে আসলো, তখনই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরের কোণা থেকে বেরিয়ে আসলেন এবং এসে বললেন, হে ওমর, আমার কাছে মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি আল্লাহর দরবারে গত রাতে আমি শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করছেন, প্রার্থনা করছেন, হে আল্লাহ, আবুল হাকাম অথবা ওমরের মাধ্যমে তুমি ইসলামকে আবুল হাকাম সাহায্য করো। আবুল হাকাম মানে আবু জেহেল, যার পরবর্তী নাম আবু জেহেল হয়েছে। প্রথম তো আবুল হাকাম ছিল। তিনি ইসলাম গ্রহণ করতে পারেন না, আসলে মূর্খ ছিলেন, মূর্খতার কারণে তার নাম হয়ে গেল আবু জেহেল হয়ে গেল, মূর্খের পিতা। অথচ হাকাম তিনি বিজ্ঞের পিতা ছিলেন। যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আল্লাহর কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ কবুল করলেন দুজন থেকে একজন, সেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই খাব্বাব সহ যখন ওমরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সেখানে গিয়ে দারুল আরকামে গিয়ে তিনি তখন রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেন এবং দ্বীনের দাওয়াত গ্রহণ করেন। তার জীবন তো অনেক বর্ণাঢ্য এবং অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের সময় একবার শেষের দিকে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। তখন তো আরবের সমাজে কুরাইশরা তো যারা দাস ছিলেন, দরিদ্র ছিলেন, তাদের ঘৃণা করতেন এবং তারা বলতো, হে মুহাম্মদ, আমরা তোমার কাছে কেমনে আসবো, তোমাকে তো ঘিরে রাখে দাসরা, দরিদ্র লোকজন। সেই সময় একটা চিত্র কি ছিল এবং এই প্রেক্ষাপটে তো কোরআনে আয়াত নাযিল হয়েছিল। অবশ্যই, এবং এটাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে মহাসম্মানিত এবং তার মতো গরিব সেই সাহাবীরা, মুমিন যারা ইসলাম গ্রহণ করেছে, তারা যে সম্মানিত, তার প্রমাণ হলো এই পবিত্র কোরআন অবতরণ। তারা এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাশে তো সবসময় এই ছোটোখাটো যারা ওই বিভিন্ন দরিদ্র ছিল, কৃতদাস ছিল, তারা বসে থাকে, এখানে তো আমরা সম্ভ্রান্ত লোকদের আসতে পারি না, অপমান হয়। যদি আপনি তাদেরকে সরিয়ে দিতেন এবং আমাদের সাথে যদি ভিন্নভাবে কথাবার্তা বলতেন, তাহলে আমরা হয়তো এখানে আসতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন এবং ভাবলেন যে এই লোকগুলো যদি ইসলামে আসে ভালো, আচ্ছা ওদের সাথে আলাদাভাবে কথা বলি। উনি তো ছিলেন দ্বীনের প্রচারের ক্ষেত্রে আপ্লুত ছিলেন এবং সেভাবেই তিনি চাইলেন যে ওরাও কৌশলে চাইছিলেন লিখিত নেওয়ার জন্য। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেনও যে আলী, কাগজ কলম নিয়ে আসো। এবং কাগজ কলম যখন নিয়ে আসলো, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে স্পষ্ট জানিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল, কি বলা হলো, যারা সকাল ও সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকে, আপনি তাদেরকে আপনার পাশ থেকে তাড়িয়ে দিয়েন না। দায়িত্বের জন্য এটা তাদের দায়িত্ব, তাদের উপরে, আপনার দায়িত্ব আপনার উপরে। এক এক জনের দায়িত্ব অন্যকে নিয়ে ঘাড়ে নিয়ে আপনি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা করবেন না। যদি আপনি তাই করেন, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। এটা বড় ধরনের একটা বাণীর মাধ্যমে আশরাফ এবং আতরাফ, ধনী দরিদ্র যে ভেদাভেদ সমাজে ছিল, সেটা আল্লাহ দূর করে দিলেন। সেটা হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে এই বিষয়টি স্পষ্ট হলো যে আশরাফ আতরাফের ধনী দরিদ্রের পার্থক্য থাকবে না, সবই আল্লাহর বান্দা, তাদের আমল অনুযায়ী তারা আল্লাহর কাছে সম্মান পাবেন। আমরা সময় একেবারে শেষ প্রান্তে। মদিনায় আসার পর তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিরাপত্তা পেলেন, একটু ভালো থাকলেন, তার কিছু সম্পদও হলো, সম্পদের পরিমাণ বেশি হলো। তিনি কি করলেন? আল্লাহু আকবার। এই জায়গাটি অত্যন্ত শিক্ষণীয় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলেন, কৃতদাস ছিলেন। তিনি তরবারি তৈরি করতেন, বিক্রি করতেন, এবং তাও মনিবের জন্য, নিজের জন্য নয়। এরকম একজন মানুষ মদিনাতে এসে অত্যন্ত প্রাচুর্যের মালিক হলেন এবং হযরত ওমর এবং ওসমানের সময়কালে কোয়ালিটি অনুসারে এবং তাদের কে কতটুকু পাবে সেই প্রাপ্য যখন বন্টন করা হচ্ছিল, তখন তিনি ধনীদের কাতারেই ছিলেন এবং সেভাবে তিনি সেখান থেকে রাজকোষ থেকে সম্পদ কুক্ষিগত করেননি, বাক্সবদ্ধ করেননি, ওপেন রেখে দিয়েছেন, যার ইচ্ছা নিয়ে যাও, যার তোমাদের যা প্রয়োজন তোমরা নিয়ে নাও। এমনকি মৃত্যুসজ্জায় যখন শায়িত যখন
কতিপয় সাহাবা তাকে দেখতে আসলেন, তখন তিনি তাদেরকে বললেন, আমার ভয় হয় যে আমার সমস্ত নেক আমলের পরিণতি কি আমার এই সম্পদ কিনা। ওই যে ঘরের কর্নারে দেখো, ওখানে 80,000 দিরহাম আছে, তোমরা সেগুলো যা ইচ্ছা তোমরা তা নিয়ে নাও। এমনিভাবে সম্পদশালী হওয়ার পরেও তার যে এই চেতনা, যে প্রথমত সম্পদকে কুক্ষিগত করেনি, উন্মুক্ত রেখেছেন, যার যে ইচ্ছে নিয়ে যাও। তারপর আবার এই যে চিন্তা, আমার ন্যাক আমলের পরিবর্তে আল্লাহ আমাকে সম্পদ দিলেন, তাহলে কি পরকালে আমার কিছু পাওয়া নেই? এখানে সম্পদের ক্ষেত্রে তার যে আচরণ, এটা তো বিস্ময়কর। তারপর তো তিনি তো ইন্তেকাল করলেন, এবং সেখানে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ভূমিকা আছে। তিনি কি সম্মান দিয়েছেন? সম্মান দিয়েছেন। তিনি ওই যুদ্ধে যেতে পারেননি, যেহেতু অসুস্থ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, তখন শুনলেন যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, এবং তিনি ইমামতি করছেন, জানাজার সম্মান দিয়েছেন। তো এই মহান সাহাবী সম্পর্কে আজকে আমরা আর আলোচনায় অগ্রসর হতে পারছি না, সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সকল কলাকুশলীকে। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে মহান সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা জেনেছি। এই মহান সাহাবীর জীবনে চরম নির্যাতন এসছে, তিনি এই নির্যাতনকে ভ্রুক্ষেপ করেননি। তিনি সত্যের যে বাণী সেটা উচ্চারণ করেছেন, আরও চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি গোপনে ইসলামের প্রচার করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, এবং একসময় মদিনায় যখন তার নিরাপত্তা হলো, সম্পদ হলো, সে সম্পদ দেখে তিনি কেঁদেছেন। এটা কি আমার ভালো কাজের প্রতিফল? সম্পদকে উন্মুক্ত করে দিয়েছেন, যার যে ইচ্ছে নিয়ে যাও। এই যে চেতনা, এটা বর্তমান সময়ে কি কল্পনা করা যায়? কিন্তু বাস্তবে তো তারা তেমনই ছিলেন। তারাই তো আমাদের মহান পুরুষ, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, মহান সাহাবা। আসুন আমরা তাদেরকে অনুসরণ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।